নমস্কার সবাইকে। বিথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের নিবেদন প্রজিত গুপ্তের লেখা একটি ছোট গল্প ঢাক। তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং ভালো লাগলে হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের নিবেদন। ঘর এসি, হালকা এসি নয়, কড়া এসি। কোট প্যান্ট পরে থাকলেও এই এসিতে শীত শীত করে সুশোভন রায়ের মনে হচ্ছে। তার শীত করছে না, ঘাম হচ্ছে। যদিও এই মনে হওয়া সত্য নয়, এটা বিভ্রম। পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে মানুষের মনে নানা ধরনের বিভ্রম তৈরি হয়। তার মধ্যে এটা হলো ঠান্ডা গরমের বোধ ওলট পালট হয়ে যাওয়া। যার বেলায় ঘটে সে বেচারি বুঝতে পারে না। তার মনে হয় যা ঘটছে তা সত্যি। সুশোভন রায়েরও তাই হয়েছে। তিনি পকেট থেকে রুমাল বের করে কপালে অদৃশ্য ঘাম মুছলেন, টাইয়ের নট আলগা করলেন। সুশোভন রায়ের কানে মোবাইল। ফোনে কথা বলার সময় তিনি সাধারণত তার দামি চেয়ারে হেলান দেন। রিভলভিং চেয়ার অল্প অল্প নাড়ান, রিল্যাক্সড মোডে। সে ভঙ্গি বলে সমস্যা কিছু নেই, থাকলেও খুব দ্রুত সমাধান হয়ে যাবে। বড় কোম্পানিতে উঁচু জায়গায় যারা থাকে তাদের জন্য এই ভঙ্গি খুবই জরুরি। এই ভঙ্গি যে দেখে তার মনে যেমন মনোবল বাড়ে, নিজেরও সাহস বাড়ে। সমস্যা যত কঠিন হবে রিল্যাক্সড মুড তত বেশি হবে। সুশোভন রায়ের জায়গা আবার ছোটোখাটো উঁচু নয়, অতিরিক্ত উঁচু। তিনি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। যদিও এই মুহূর্তে সুশোভন রায়ের ভঙ্গি অন্যরকম। তিনি টেবিলের উপর ঝুঁকে আছেন, কথা বলছেন চাপা গলায়। সেই গলায় একই সঙ্গে 3 ধরনের অভিব্যক্তি: বিরক্ত, চিন্তা এবং ভয়। ফোনের ওপাশে যে যুবকটি রয়েছে তার নাম শতদ্রু। শতদ্রু খাস্তগির, সেই কোম্পানির ম্যানেজার। দক্ষ ছেলে, কেরিয়ারের সিঁড়ি টপকাচ্ছে টপ টপ করে। সুশোভন রায় এই ছেলেকে বিশেষ পছন্দও করেন। কাজ দেবার সময় বিশ্বাস করেন এই ছেলে পারবে। সেই বিশ্বাসেই তিনি শতদ্রুকে দায়িত্ব দিয়েছেন। এই ছেলে দায়িত্ব ফেল করা ছেলে নয়, আজ ফেল করেছে। সুশোভন রায় চাপা গলায় বললেন, শিয়ালদা গিয়েছিলে? শিয়ালদা স্টেশন? শতদ্রু বলল, স্যার ওখান থেকে শুরু করেছি, হাওড়া স্টেশনেও গেছি। শিয়ালদা, বাবুঘাট কোথাও বাদ দিইনি। ইনফ্যাক্ট আমি এখন গঙ্গার পাশে স্যার, লঞ্চ ঘাটে দাঁড়িয়ে আছি। এখান থেকে বাস স্ট্যান্ডও দেখা যাচ্ছে। বাস, লঞ্চ, নৌকো সব কিছুর উপর নজর রাখছি, কেউ এলেই। সুশোভন রায় ভীত গলায় বললেন, আশ্চর্য, সারপ্রাইজিং। চিরকাল আমি শুনেছি ওসব জায়গাতেই পাওয়া যায়। এখন কি হবে শতদ্রু? এ তো ভয়ঙ্কর কাণ্ড। তোমার বৌদি পুরোপুরি আমার উপর ডিপেন্ড করে আছে। শুধু বৌদি বলবো কেন, আমার গোটা শ্বশুরবাড়ি ইজ ওয়েটিং ফর মি, যাকে বলে অধীর আগ্রহে অপেক্ষা করছে। লঞ্চ সেই বিয়ের দিন এইভাবেই অপেক্ষা করিয়েছিল। বিচ্ছিরি কাণ্ড হয়ে যাবে। লস অফ ফেসেস থেকেও অনেক বেশি হবে, লস অফ এভরিথিং। দেশের বাড়িতে আমার শ্বশুরবাড়ির পুজো। শতদ্রু বলল কাচুমাচু গলায়, স্যার চিন্তা করবেন না, নিশ্চয়ই একটা কিছু ওয়ে আউট বেরিয়ে আসবে। এবার বড় বাজার থেকে নিউ মার্কেট যাব। বড় বাজারে স্যার সব কিছুই পাওয়া যায়, আর ছোটোবেলা থেকে শুনে আসছি নিউ মার্কেটে বাঘের দুধও মেলে। চাপা ধমকে সুশোভন রায় তার তরুণ ম্যানেজারকে ধমকালেন এবং থামালেন। বললেন, বোকার মতো কথা বলো না শতদ্রু, তোমাকে মানায় না। আমরা যা খুঁজছি তা ওসব জায়গায় পাওয়া যায় না, তুমি অন্য কিছু ভাবো। ওপাশে শতদ্রুকে দেখা যাচ্ছে না, কিন্তু তার অবস্থা খারাপ মালিকের ধমক বাঘের হালুমের মতো। মনে জোর এনে সে ঢোক গিলে বলল, সরি স্যার। এপাশে সুশোভন রায় খানিকটা লজ্জা পেলেন। শতদ্রুর কী দোষ, সে কেন সরি বলবে? দুর্ঘটনাটা সে মুহূর্তে ঘটেছে। কাল গভীর রাত্রে দেশের বাড়ি থেকে রমা ফোন করেছিলেন। দুর্ঘটনার সংবাদ দেওয়ার সময় মানুষের গলা থাকে থমথমে। রমা গদগদ স্বামীকে বললেন, তুমি কবে আসছো? প্রতি বছরই শ্বশুরবাড়ির পুজোয় যোগ দিতে সুশোভন যায় সপ্তমীর দিন। বলে সকালে যেতে যেতে বিকেল হয়ে যায়। ষষ্ঠী পর্যন্ত অফিস করেন। স্ত্রী এবং মেয়ে চলে যায় 3 দিন আগে। আত্মীয়দের সঙ্গে পুজোর আয়োজন করে। অত বড় নাটমন্দির সাজানো তো কম কথা নয়। সুশোভন বললেন, হঠাৎ এই প্রশ্নের অর্থ কী রমা? যেমন যাই তেমনই যাব সপ্তমীতে? রমা আহ্লাদি গলায় বলল, না, এবার তা চলবে না। এবার তোমাকে আগে আসতে হবে, কারণ একটা খারাপ ঘটনা ঘটেছে। সুশোভন রায় ভুরু কুঁচকে বলেন, খারাপ ঘটনা?
রমা সামান্য হেসে বললেন, হ্যাঁ, খারাপ ঘটনা। মুকুন্দকে মনে আছে? আরে বাবা, মুকুন্দ আমাদের পুজোয় ঢাক বাজায়, 20 বছর ধরে আমাদের বাড়িতে ঢাক বাজিয়ে আসে, মনে পড়ছে? সুশোভন রায় বললেন, না, মনে পড়েনি। কি হয়েছে তার? রমা বললেন, একটু আগে খবর পাঠিয়েছে সে এবার আসতে পারছে না, তার খুব জ্বর। এদিকে আর কোনো ঢাকিও পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজ খবর নেওয়া হয়েছে, সবাই বুকড। পুজো 2 দিন আগে কে আর বসে থাকবে বলো? মেজো মামা, ছোটকা, নপিসি, ফুলদি, সবার মাথায় হাত। বাচ্চারা তো কেঁদে ফেলবেই তো। ঢাকি ছাড়া দুর্গাপুজো হবে কি করে? তুমিই বলো, হয়? তখন সবাই আমাকে চেপে ধরলো, বলল, তুই তোর বলকে বল, সে বিরাট মানুষ, অনেক কিছু পারে, দেখবি একটা ঢাকি ঠিক জোগাড় করেই ফেলবে সে। ওকে বল ঢাকি নিয়ে এখানে কাল সকালেই চলে আসতে। সুশোভন রায় শোকস্তব্ধ গলায় বললেন, তুমি কি বললে? রাজি হয়ে গেলে? রমা অবাক গলায় বললেন, হব না? এত করে ধরলো, তাছাড়া শ্বশুরবাড়ির পুজো বলে কথা, তুমি জামাই মানুষ, একটা দায়িত্ব তো নেওয়া উচিত। শুধু এলাম আর খাওয়া দাওয়া করে পা নাড়ালাম, তা কি করে হবে বলো? যাক, কথা বাড়িয়ে লাভ নেই, তুমি একজন ঢাকি নিয়ে চলে এসো, নইলে বিরাট কেলেঙ্কারি হবে। আমার পেস্টিজ থাকবে না, ওর সঙ্গে কাঁসর বাজানোরও একজন চাই, তাকেও আনবে। স্ত্রীর সঙ্গে কথা শেষ করে খানিকক্ষণ চুপ করে বসে রইলেন সুশোভন রায়। তারপর শতদ্রুকে ফোনে ধরলেন। সেই শতদ্রু সকাল থেকে পথে পথে ঢাকি খুঁজে ব্যর্থ। শুধু কলকাতায় নয়, এমনকি মেদিনীপুর, হাওড়া, হুগলিতেও খবর পাঠিয়েছে সে। ঢাকি নেই, কোথাও ঢাকি নেই, থাকার কথাও নয়। পুজোর আগের দিন কোনো ঢাকি বেকার বসে থাকবে? ফোন কানে চেপে সুশোভন রায় বিড়বিড় করে বললেন, শতদ্রু, তুমি কি কোনো ব্যাকআপ সিস্টেম কথা ভাবতে পারছো? কোনো অল্টারনেটিভ? শতদ্রু খড়কুটো চেপে ধরার ঢঙে বলল, একটা হতে পারে স্যার, ঢাকের আওয়াজ যদি কম্পিউটার থেকে ডাউনলোড করে সিডি করে তারপর আপনার ফাদার ইন লয়ের বাড়িতে, মানে পুজোর জায়গায় মাইকে বাজানো হয় যদি। চিন্তিত সুশোভন রায় চেয়ারে হেলান দিলেন। আর তখনই মাথার ভেতরটা চিরিক করে উঠল। একটা পথ তো আছে, একটাই পথ। তিনি ফিসফিস করে বললেন, শতদ্রু, আমার মাথায় হালকাভাবে একটা প্ল্যান আসছে। ঢাকি লাগবে না, আমি একটা ঢাক জোগাড় করো, যেভাবে হোক জোগাড় করো, অ্যাট এনি কস্ট। দরকার হলে যেখানে ঢাক বানানো হয় সেখানে চলে যাও, যত দাম লাগে। গ্রামের ভাঙা রাস্তা দিয়ে লাফাতে লাফাতে যে গাড়িটা চলছে তার দাম প্রায় কোটি টাকার কাছাকাছি। গাড়ির কাঁচ তোলা, ভেতরে এসি চলছে। গাড়ি চালাচ্ছে সুশোভন রায়, পাশে শতদ্রু। সুশোভন রায় বললেন, কি পারবো না? শতদ্রু গদগদে গলায় বলল, খুব পারবেন, দারুণ পারবেন, কেন পারবেন না? আর এমন কি কঠিন কাজ স্যার? তাছাড়া আমি তো কাঁসর হাতে পাশেই থাকবো স্যার। সুশোভন রায় বললেন, ঠিকই বলেছ, পারবে না কেন? সেই ছোটবেলা থেকেই তো শুনে আসছি, এখনও কানে লেগে আছে। কাইনারা কাইনারা, গিজ গিতাং গিতাং, গিজ গিতাং গিতাং। হা হা হা। পথের ধারে দাঁড়িয়ে থাকা গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে। দামি গাড়ির মাথায় তারা দড়ি দিয়ে ব্যাগ, সুটকেস বাঁধা দেখেছে অনেক, কিন্তু কখনো ঢাক বাঁধা দেখেনি। পালকে সাজানো সেই ঢাক বড় সুন্দর লাগছে। মনে হচ্ছে সেও বিরাট খুশি, তাই লাফাতে লাফাতে চলেছে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।